আর একটা লাগছে তো রোমাঞ্চকর একটা অনুভূতি লাগছে। আবার রানিংয়ে পড়ে করিয়ে পুরো কাল ছোটন চা বাগানে পড়ে যাচ্ছি। কার্শিয়াং কথাটি মূলত এসেছে লেপচা শব্দ কর্ষণ রিপ থেকে। কর্ষণ শব্দের অর্থ সাদা অর্কিড, আর রিপ কথাটির অর্থ স্থান। আজ মে মাসের 24 তারিখ 2024। বন্ধুদের সাথে শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে বেরিয়ে পড়েছিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। 3 মাস আগে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল, তাই স্লিপার ক্লাসের জনপ্রতি ভাড়া পড়েছিল 350 টাকা। নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালাম সকাল 10টায়। শিটংয়ের লাবণ্য হোমস্টে থেকে আমাদের জন্য 3000 টাকা প্রতিদিনের বিনিময় 8 সিটারের বুলেরো ঠিক করে দেওয়া হয়। যেহেতু অফবিট, তাই গাড়ি বুক করে রাখাটাই সুবিধার। আমাদের পাইলট শম্ভুদা ডুয়ার্স এলাকার মানুষ। আমাদের এই 2 দিনের ট্রিপে আজ আর কাল শম্ভুদা আমাদের সাথেই থাকবে, আর ট্রিপ শেষে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই 2 দিনে আমাদের প্ল্যানে রয়েছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, মালদিরাম টি গার্ডেন, ডাউ হিল আর হনুমান টকিজ। চলুন বেরিয়ে আসি 1 রাত 2 দিনের অফবিট হিল স্টেশন, তাও আবার 3000 টাকার মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে 25 তারিখ, আর আমরা এখন আছি শিটংয়ের লাবণ্য হোমস্টেতে। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে রিচ করলাম, এখন বাজে প্রায় 3:30। আমরা ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়েছি। আমাদের কিছু সাইট সিইং আছে, কিন্তু রীতিমতো অন্ধকার হয়ে গেছে। আমাদের লাঞ্চও কমপ্লিট হয়নি, জাস্ট স্নান করে বেরিয়েছি। তো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করব, তারপর আমাদের প্ল্যান আছে কিছু সাইট সিইং করার। কিন্তু তার আগে তোমাদেরকে এই লাবণ্য হোমস্টের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই দিকটা দেখতে পাচ্ছ, পুরোটা হচ্ছে জঙ্গল, পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টে। কিন্তু এখন আলো কমে গেছে, 3:30-র উপরে বেজে গেছে। কিন্তু রাতের বেলায় রোমাঞ্চকর অনুভূতি হবে, এটা বোঝা যাচ্ছে যথেষ্ট। তোমাদেরকে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। ডবল বেড আছে, 4 জন থেকে 5 জন এখানে আরামসে থাকতে পারবে। একটা টি টেবিল আছে ছোট, এই সাইডে মিরর আছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। একটা ফার্স্ট ক্লাস ওয়েল মেনটেন একটা বাথরুম আছে। বাইরে থেকে দৃশ্যটা ঠিক এইরকম। পুরো পাহাড়ের কোলে এই হোমস্টে, আর ভীষণই মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খালি চোখে ভীষণই রোমাঞ্চকর লাগছে। প্রায় এখন বাজে 3:45, 3:30 থেকে 4:45। লাবণ্য হোমস্টের আজকের মেনুতে ছিল দুপুরে ভাত, ডাল, পাঁপড় ভাজা, লাল শাক, পাহাড়ি পটল আলুর তরকারি আর নেপালি ট্রেডিশনাল স্টাইলের আন্ডা কারি। আর শুনলাম রাতে ডিনারে হবে বাংলা চিকেনের ঝোল, সাথে রুটি কিংবা ভাত অপশনাল। লাবণ্য হোমস্টেতে রুম নিয়ে আমাদের জনপ্রতি প্যাকেজ পড়েছিল 1500 টাকা করে। এর মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যার স্ন্যাক্স। তো বন্ধুরা, আমরা শিটংয়ের হোমস্টে থেকে জাস্ট লাঞ্চ করে বেরোলাম। জাস্ট বলতে কিছুক্ষণ আগেই বেরিয়েছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমরা আছি ডাউ হিল, যেটা অন্যতম হন্টেড প্লেস আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো জায়গাটা ঠিক এরকম, দেখে নাও, একদম ফাঁকা, আমরাই আছি এখানে। আর এরকম জঙ্গল ঝাউবনে ঘেরা শুনশান রাস্তা। ডাউ হিলের স্টোরিটা ঠিক আমি জানি না, ওই নেটে, ইন্টারনেটে বা ইউটিউবে যা দেখেছি, ভিডিও শুনেছি, এই জায়গাটা নাকি খুবই হন্টেড বা কিছু। ভারতের 3rd মোস্ট হন্টেড প্লেস হিসাবে নাম কামিয়েছে এই ডাউ হিল। দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের এই রাস্তায় বিকাল 5টার পর আজও লোক দেখা যায় না। লোকাল মানুষদের মতে মাঝে মাঝে এখানে এক স্কন্দকাটা যুবকের স্পিরিটকে ঘুরে বেড়াতে দেখা যায়। বাদ যায়নি ডাউ হিল লাগোয়া ভিক্টোরিয়া স্কুল আর চার্চও। লোকাল কাঠোরিয়ারা এখানে ধূসর রঙের কাপড় পরা এক মহিলাকে প্রায় দেখেন তাদের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে থাকতে।
তাদের দাবি ডাউ হিলের বাতাস এতটাই শ্রাপিত যে এখানে আসা ভিজিটরদের মেন্টালি ডিসব্যালেন্সড করে মেরে ফেলার চেষ্টা করে কোনো এন্টিটি। এছাড়া ডাউ হিল ফরেস্টের পাশে ভিক্টোরিয়া স্কুলের রাস্তাতেও বেশ কিছু মৃতদেহ উদ্ধার হয়, যেই রোডটি এখন ডেথ রোড অফ দার্জিলিং নামে কুখ্যাত। এখন বাজে 5:30, বাজতে 5 মিনিট বাকি। ঠিক 5:30টার সময় এইখানের মানে অবস্থাটা সত্যি রোমাঞ্চকর একটা অনুভূতি লাগছে। এখানে যারা যারা এসছো তারা বুঝতে পারবে। আচ্ছা, আমরা এবার যাব হনুমান টকিজ। সূর্য ডুবে গেলে আর গিয়ে দেখতে পারবো না, তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। যেহেতু বড় বড় পাইন গাছের নিচে ছোট্ট রাস্তা, তো স্বাভাবিক ব্যাপার ঠান্ডা লাগবেই আর একটা রোমাঞ্চকর অনুভূতি ছিলই। কিন্তু মজাদার বিষয় হচ্ছে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না এখন, যে ফরেস্টটা, এখানে ভাল্লুক বেরোয়। কিছুক্ষণ আগে ভাল্লুক দেখা গেছে, ফরেস্টের লোকরা এসেছিল, ভিড় ছিল পিছন দিকে, তোমাদেরকে দেখাতে পারিনি। ভাল্লুক কিছুক্ষণ আগে এখানে দেখা গেছে। তো এখন আমরা যাচ্ছি হনুমান টকিজ। তা এখন আমরা যাচ্ছি হনুমান টকিজ। হনুমান টকিজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হনুমান টকিজ, কার্শিয়াংয়ের হনুমান টকিজ। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিশাল বড় বজরংবলীর মূর্তি আছে। আর ঠিক আমার এই সামনে দেখো পুরো একটা গোটা শহর, পুরো ওপর থেকে পুরো গোটা শহর দেখা যাচ্ছে। এই সাইড থেকে শুরু করে একদম নিচের টাওয়ারের পিছন পর্যন্ত পুরো গোটা শহরটাকে পুরো দেখা যাচ্ছে। এখান থেকে পুরো ফুল ভিউ শহরে পাওয়া যাচ্ছে। একালীন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অনারেবল চেয়ারম্যান শ্রী অনিত কুমার থাপার উদ্যোগে 2021 সালে গৌরীশঙ্কর টি গার্ডেন এরিয়ার ঠিক কার্শিয়াং ভিউ পয়েন্টের পাশেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় স্থাপিত করা হয় লর্ড হনুমানজির 40 ফুটের এই স্ট্যাচু, যেটি টুরিস্ট আকর্ষণকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলেছে। এই কার্শিয়াং ভিউ পয়েন্ট এখন হনুমান ভিউ পয়েন্ট নামেও পরিচিত এবং জনপ্রিয়। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে দূরে ওই কার্শিয়াং শহরটাকে দেখতে দেখতে কেটে যাচ্ছে সময়, আর সময় গড়াবার সাথে সাথে কার্শিয়াং শহর হয়ে উঠছে মায়াবী। সবাই বলে হিল স্টেশন থেকে সূর্য উদয়টা খুব সুন্দর, কিন্তু আমার মতে কার্শিয়াং টাউন ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের কোলে সূর্য অস্তটাও ঠিক ততটাই সুন্দর। কার্শিয়াং আসলে লর্ড হনুমান ভিউ পয়েন্ট থেকে বিকালবেলার সূর্যাস্তটা একবার হলেও এনজয় করো। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে কার্শিয়াং টাউন দেখতে দেখতে ঘন্টাখানেক সময় কাটাবার পর শম্ভুদা আমাদের কার্শিয়াং শহরের মধ্যে ঘুরিয়ে রাত প্রায় 7:30 নাগাদ নিয়ে আসে আমাদের শিটংয়ের হোমস্টেতে। আর হোমস্টেতে ফিরে ফ্রেশ হতে না হতেই আমাদের সার্ভ করা হয় সন্ধ্যার স্ন্যাক্স, ভেজ পকোড়া সাথে দার্জিলিং টি। তারপর রাতের ডিনারের আগে দার্জিলিং হোমস্টের পাশে থাকা ঘন জঙ্গলের নির্ঝুমতা উপভোগ করতে করতে বন্ধুদের সাথে আড্ডা মেরে কেটে যায় বেশ কিছুটা সময়। গুড মর্নিং বন্ধুরা, শিটং থেকে। আজকে শিটং আমাদের লাস্ট দিন। এটা হচ্ছে আমাদের হোমস্টে। কালকে রাত্রে এখানেই ছিলাম। চারিদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা সামনে আছে হোমস্টের সামনে বিশাল বড় জঙ্গল একটা। কালকে রাতের অবস্থাটা মারাত্মক ছিল। রাত্রিবেলায় পিছনে ব্যালকনিতে এসেছিলাম সবাই মিলে গল্প করতে, আর জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার, এই সামনে জঙ্গল।
সকালে হালকা তেলে ভাজা পরোটা আর আলু দিয়ে ঘুগনির সাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে শিলং থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির পথে। রাস্তায় দেখে নেব মাহালদিরাম টি গার্ডেন। পথে দাঁড়ালাম লম্বা লম্বা পাইন গাছে ঘেরা এই বাগোড়া পাইন ফরেস্টে। ভর দুপুরেও সূর্যের আলোর প্রবেশ যেন নিষেধ এখানে। মন মুগ্ধ করা ঠান্ডা এই পরিবেশে পাইন গাছের ছাওয়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম কার্শিয়াংয়ের মাহালদিরাম টি গার্ডেনের দিকে। এখানে হলদিরাম টি গার্ডেন আছে, এই যে সামনে। ওটা এখন যাচ্ছে সবাই দেখতে, ওটাই যাবো। হলদিরাম টি গার্ডেন। সেকেন্ড ডে শিলং এর হলদিরাম টি গার্ডেন। হ্যাঁ, মালদিরাম, সরি মালদিরাম টি গার্ডেন। সরি আমার পিছনে আছে টি গার্ডেনটা। দার্জিলিংয়ের কার্শিয়ং সাব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই মাহালদিরাম টি গার্ডেন ভিলেজ 136.78 হেক্টর জুড়ে অবস্থিত এই ভিলেজ। এখানকার জনসংখ্যা প্রায় 718 জন। ও করিয়ে পুরো কাল ছোটন চা বাগানে পড়ে যাচ্ছি। ওই সাইডটা পুরো খারাপ সাইড আছে। এই ভিডিওর মাধ্যমে কম খরচের মধ্যে 2 দিন 1 রাতের নর্থ বেঙ্গলের অফবিট হিল স্টেশন ঘোরার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। হাতে সময় নিয়ে আসলে আপনারা কার্শিয়াংয়ের থেকে দার্জিলিং মেল রোড, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ডালি মনেস্ট্রি, দার্জিলিং জু এবং টাইগার হিলও ঘুরে নিতে পারেন। এছাড়া শিলং ঘুরতে চাইলে আপনারা আপার শিলংয়ের অহলধারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, যোগীঘাট এবং রবি ঠাকুরের মংপুও দেখে নিতে পারেন। আমরা যেই ট্যুর এজেন্সির মাধ্যমে এসেছি তাদের বেশ কিছু নিজস্ব হোমস্টে আছে গোটা সিকিম ডুয়ার্স নর্থ বেঙ্গল জুড়ে। আপনারা চাইলে তাদেরকে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। এনাদের অফিসিয়াল মেল অ্যাড্রেসটি হলো ankitapande.ytsub0.2@gmail.com। আসা যাওয়া, ট্রেন ভাড়া, 8 সিটারের গাড়ি আর থাকা খাওয়া নিয়ে এই 2 দিনে আমাদের খরচা পড়েছিল মাথাপিছু 3000 টাকা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।